হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা লাস্ট ক্লাস অবধি হচ্ছে আমাদের হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8.1 নিয়ে আলোচনা করতেছিলাম। এন্ড চ্যাপ্টার 8.1 এর আমাদের 3 নাও হচ্ছে 10 অবধি অঙ্কগুলো করা হয়ে গেছে। আমাদের এই পুরো চ্যাপ্টারের মধ্যে 11 নম্বর ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। 11 নম্বর ম্যাথ কোনটা অ্যাকচুয়ালি? 11 নম্বর ম্যাথ হচ্ছে যেটা তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভয় পাও, যেটা হচ্ছে কি ঘড়ির ম্যাথ। ঘড়ির ম্যাথের সময় মানে এই জিনিসটা না, ঘড়ির ম্যাথটা বুঝে করলে অ্যানালিটিক্যালি খুবই জোস ভাবে বুঝে যায়। এন্ড আমরা চাইলে হচ্ছে যদি এমসিকিউ তেও আসে ইভেন, তাহলে হচ্ছে খুব ইজিলি একটা শর্টকাটের মাধ্যমেও করে ফেলতে পারি। সো দেখা যাক তাহলে আমরা ফার্স্ট অঙ্কটাই করি, যে ঘড়ির ম্যাথের, যেটা আমাদের বইয়ের অঙ্ক। যে সকাল 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্বর্তী কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এরপর কিছু হাবিজাবি সংকেত দিচ্ছে, মানে আমাদের ওইসব লাগতেছে না আসলে। আচ্ছা, আমরা একটু ফার্স্টের থেকেই বোঝার ট্রাই করি কেমন কি হচ্ছে এখানে। যে আমরা একটু খেয়াল করি, এই স্যারে ভাইয়া ঘড়িটা নিছি, ঘড়িটার ক্ষেত্রে দেখেন 12 থেকে 1 এর মধ্যে টোটাল কয়টা কাঁটা আছে? 1 2 3 4 5। এই 5টা কাঁটা নিয়ে আমাদের কি হচ্ছে? 1 ঘন্টা হচ্ছে। তাহলে খেয়াল করি একটা থেকে বা দুটো বাজতে যাচ্ছে, তাহলে কি, তাহলে এটা একটু ডিফারেন্ট কালারের কালি দিয়ে দেখায়। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে কি আরো 5টা কাঁটা মিলে আমাদের কি হচ্ছে? একটা থেকে দুইটা বাজতেছে। সেম ভাবে হচ্ছে যে আমি যদি দুইটা থেকে তিনটা চিন্তা করি, তাহলে 1 2 3 4 5, 5টা কাঁটা মিলে আবার কি হচ্ছে? আবার 1 ঘন্টা হচ্ছে। তাহলে আবার দেখি আমরা এখানে কি 3টা থেকে 4টা বাজতেছে, 1 2 3 4 5, আবার 5টা কাঁটা মিলে আমাদের কি হচ্ছে? আরো 1 ঘন্টা হচ্ছে। ভাইয়া যেটা বুঝাইতে যাচ্ছি, আমাদের এই যে একটা ঘড়ির মধ্যে হচ্ছে, দেখেন আমরা টোটাল 12 ঘন্টা হিসাব করতেছি না? একটা ঘড়িতে তো 12 ঘন্টা হয় কেমনে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বড় বড় কাঁটা আছে, যেগুলোতে হচ্ছে আমাদের মানে একটা দুইটা তিনটা চারটা এইভাবে করে বাজে। আর মাঝে কি প্রত্যেকটা বড় কাঁটার মাঝে আমাদের কি ছোট 4টা কাঁটা আছে না? দেখেন প্রত্যেকটা 4টা ছোট কাঁটা এবং একটা বড় কাঁটা মিলে আমাদের কি হচ্ছে? 1 ঘন্টা ফিল আপ হয়। তাহলে আমাদের এখানে টোটাল কয়টা কাঁটা আছে আমরা একটু খেয়াল করি। এখানে তাহলে টোটাল কয়টা? আমাদের টোটাল ঘন্টা আছে কয়টা? ঘড়িতে ঘড়িতে মোট ঘন্টা কত ভাইয়া? 12। তাহলে এখানে প্রত্যেকটা ঘন্টার মধ্যে আবার কি 5টা করে কাঁটা আছে না? তাহলে আমরা এইভাবে বলতে পারি না, সুতরাং ঘড়িতে মোট কাঁটার সংখ্যা সমান 12 গুণন প্রত্যেকটার মাঝে হচ্ছে প্রত্যেকটা বড় কাঁটার সাথে আরো কি 5টা করে না? তাহলে টোটাল হচ্ছে 5 12 60টি। তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছি ভাইয়া, আমাদের ঘড়িতে মোট হচ্ছে ছোট আর বড় মিলে টোটাল 60টা কাঁটা আছে। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, সেম ভাবে কি এখানে আরো 10টা, তার মানে কি 20টা হলো। তারপর এখানে আরো 10টা, 30টা হলো, 40টা, 50টা, এই যে টোটাল 60টা কাঁটা হচ্ছে। বুঝছি? টোটাল 7টা আমাদের ঘন্টা এবং মিনিটের কাঁটা মিলে টোটাল, এই যে ছোট বড় মিলে টোটাল 60টা আমাদের কাঁটা আছে ঘড়ির ক্ষেত্রে। আমরা আরো কিছু জিনিস অ্যানালাইজ করি ভাইয়া, কিন্তু ফার্স্ট ম্যাথ এটা করানোর সময় এত কিছু ব্রিফলি বলতেছি। তোমাদের জন্য আমি আরো দুইটা হচ্ছে প্রবলেম আমি নিজে থেকে দিছি, যেমন সকাল 8:43 ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী কোন ব্যবধান, এগুলো দিছি। ওগুলোতে ভাইয়া এত কিছু ব্রিফ করব না, একটু ভালোভাবে খেয়াল করার ট্রাই করবে এখানে কি হচ্ছে। আমরা হচ্ছে তাহলে টোটাল আমাদের ঘর সংখ্যা কত? ঘড়িতে ঘর সংখ্যা হচ্ছে টোটাল কত? 60টা, 60টি টোটাল ঘর রয়েছে। এবং ঘড়ি কি একটা, আসলে ঘড়িটা আমাদের বৃত্ত না? একটা বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া? কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কি বলতে পারতেছি? একটি ঘড়ি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা ঘড়ি যেহেতু কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আবার একটা ঘড়িতে টোটাল মোট ঘর সংখ্যা কয়টা আমাদের? 60টা। আমরা এভাবে বলতে পারি না, সুতরাং 60টি ঘর মিলে উৎপন্ন কোণ সমান 360 ডিগ্রি। সুতরাং
একটি ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ কত হয় ভাইয়া 360 ডিভাইডেড বাই 60 সমান কত 636 তাহলে কি 6 ডিগ্রি বুঝতে পারছি তার মানে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি এই যে এখানে টোটাল আমাদের 60টা ঘর আছে না এই 60টা ঘরের প্রত্যেকটা ঘর কেন্দ্রের সাথে কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে ভাইয়া 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে এই আইডিয়াটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে করে হয়েছে ভাইয়া পুরো জিনিসটা আবার ব্রিফ করতেছি একটা ঘড়ির মধ্যে আমরা কি বড় কাটা দেখতেছি টোটাল 12টা প্রত্যেকটা বড় কাটার সাথে আরো অ্যাসোসিয়েটেড আরো 4টা করে ছোট কাটা থাকে টোটাল মিলে আমাদের 5 12 60টা মোট ঘর সংখ্যা থাকে ঠিক আছে এরকম 5 12 60টা মোট ঘর সংখ্যা থাকে আবার কি ঘড়ি একটা বৃত্ত না বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত হয় 360 ডিগ্রি তার মানে কি আমরা বলতে পারতেছি যে ঘড়ির মধ্যে যেহেতু 60টা ঘর আছে এই 60টা ঘর মিলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে একটা ঘর আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 360 ডিভাইডেড বাই 60 which is 6 ডিগ্রি কোণ বুঝতে পারছি আচ্ছা এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে ভাই একটু মুছতেছি সবাই প্রয়োজনে স্ক্রিনশট তুলে নেবে তাহলে আমরা এই ব্যাপারটাকে এরকম করে এখন বলতে পারি আমাদের এখন বাজছে কয়টা ভাইয়া 9টা 30 না ঘড়িতে এই অঙ্কে খেয়াল করি তাহলে আমাদের এই যে 9টা 30 মিনিটে মিনিটের কাটা কোথায় আছে মিনিটের কাটা হচ্ছে বরাবর এখানে আছে which is 30 মিনিট আর কি মানে 30 নাম্বার ঘর আমাদের কি 30 নাম্বার ঘরে আছে না খেয়াল করি তাহলে এই দুইজনের মাঝে ঘর ব্যবধানটা কত একটু খেয়াল করি তো মানে ঘন্টার কাটা এখানে মিনিটের কাটা এখানে ঘন্টার মিনিটের কাটার মধ্যে ঘর ব্যবধান দেখি এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বুঝছি 16 17 বুঝছি এরপর কিছু দূর গেছে তাহলে দেখা যাক সে কতটুকু গেছে আচ্ছা আমরা ব্যাপারটাকে এভাবে করে চিন্তা করতে পারি যে আমাদের যদি ঘন্টার কাটা টোটাল 5টা ঘর অতিক্রম করে মিনিটের কাটা কতটুকু অতিক্রম করতেছে 60টা ঘর না কেন ভাইয়া দেখি ধরেন কথা আমার কাছে এখন হচ্ছে একটা বাজছে কেমন এই যে এখানে ভাইয়া একটা ঘড়ি আঁকি এখানে ধরেন 12 এখানে হচ্ছে 1 আর এখানে ধরেন 2 এখানে হচ্ছে 3 ধরেন আমার একটা বাজছে কেমন একটা বাজলে ঘন্টার কাটা কোথায় আছে ভাইয়া এখানে মিনিটের কাটা কোথায় আছে এই যে বরাবর 12তে আর ঘন্টার কাটা কোথায় আছে আমাদের 1 এ আছে আমার একটা থেকে 2টা বাজতে হবে তাহলে সে টোটাল কয়টা ঘর অতিক্রম করবে 1 2 3 4 এই যে 5 নাম্বার এখানে আসবে তাহলে কি আমাদের ফাইনাল পজিশন হচ্ছে যে আমাদের কি ঘন্টার কাটা এখানে চলে আসবে না ভাইয়া 2 তে যখন 2 তে আসতেছে বরাবর 2টা বাজবে তার মানে কি এই যে মিনিটের কাটাটা ক্রমশ ঘুরতেছে 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 আবার কি এই জায়গায় চলে আসছে না ভাইয়া 12 তে নতুন ভাবে মিনিটের কাটা তাহলে একটু খেয়াল করি ঘন্টার কাটা ঘুরছে কত ঘর 5 ঘর কিন্তু মিনিটের কাটা ঘুরছে কত ঘর ভাইয়া টোটাল পুরো ঘড়িটা কিন্তু ঘুরে ফেলছে তার মানে কি 60 ঘর ঘুরছে তাহলে এই জিনিসটাকে একটু ভাইয়া সুন্দর ভাবে লিখি মিনিটের কাটা 60 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে ঘন্টার কাটা ঘুরে 5 ঘর সুতরাং মিনিটের কাটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে দেখেন তো একটার নিচে হয়েছে ভাইয়া 60 এর নিচে না তাহলে একটা ভগ্নাংশের নিচে কত 60 উপর হচ্ছে 5 ঘর বুঝলাম আচ্ছা এখন দেখেন তো আমাদের ঘড়িতে কয়টা বাজছে ভাইয়া ঘড়িতে 9টা 30 মিনিট না তার মানে কি মিনিটের কাটা 12 থেকে 30 আসছে তাহলে মিনিটের কাটা কত ঘর ঘুরছে ভাইয়া মিনিটের কাটা কিন্তু 30 ঘর ঘুরছে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং মিনিটের কাটা 30 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে দেখেন এটা কি 1 এর নিচে হইছে না তাহলে কি ওইদিকে ভগ্নাংশের উপরে চলে যাবে 5 গুণন 30 ডিভাইডেড বাই 60 ঘর এটাকে কাটাকাটি করলে কি আসে আমাদের পরে 1 নিচে 2 which is আমাদের 5 ডিভাইডেড বাই 2 ঘর 5 ডিভাইডেড বাই 2 ঘর মানে কি ভাইয়া ভাগ করলে আসে আড়াই ঘর বুঝাতে পারছি আচ্ছা তাহলে ব্যাপার যেটা হইছে আমাদের এই যে ঘড়িটার ক্ষেত্রে আমাদের বাজছে কয়টা ভাইয়া 9টা 30 মিনিট না 9টা 30 মিনিট ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করি আমরা তাহলে 9টা 30 মিনিট যখন ঠিক 9টা বাজছিল তখন আমাদের কি
ঘন্টার কাটা ছিল এখানে হলুদ কালি দিয়ে, আমি হচ্ছে ওদের ইনিশিয়াল অবস্থাটা বুঝাচ্ছি। ঘন্টার কাটা কোথায় ছিল ভাইয়া? বরাবর 9 ছিল। মিনিটের কাটা কোথায় ছিল ভাইয়া? বরাবর 12 ছিল। এই ছিল আমাদের যখন বরাবর 9টা বাজছিল। আমার তো এখন 9:30 বাজছে বা 9:30 হয়েছে। তাহলে কি এই যে মিনিটের কাটাটা এই 12 থেকে সরে কোথায় চলে আসছে? বরাবর 30 ঘর ঘুরে আসছে না? যখন সে 30 ঘর ঘুরে আসছে, ঘন্টার কাটাটা কি 9 থেকে একটু উপরে উঠছে না? কতটুকু উপরে উঠছে ভাইয়া? 2.5 ঘর উপরে উঠছে। কেমনে বুঝছি? যে এখানে হিসাবটা করছি, মিনিটের কাটা 60 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে 5 ঘর, মিনিটের কাটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাটা কত ঘর ঘুরে, এবং মিনিটের কাটা 30 ঘর ঘুরলে ঘন্টার কাটা কত ঘর ঘুরে? 2.5 ঘর। তার মানে কি এই যে ঘন্টার কাটা আগে ছিল 9, এখন কিছু দূর উপরে চলে গেছে না? এটা কত ঘর? এখানে হচ্ছে 2.5 ঘর। ঠিক আছে, বুঝি। তারপরে দেখি তো এখন ঘন্টার কাটা তো এখানে, মিনিটের কাটা কোথায়? 30-এ না? 30 থেকে 9 এর মধ্যে এখানে দেখি, এখানে হচ্ছে 5 ঘর, এখানে 5 ঘর, এখানে আবার 5 ঘর, টোটাল কত ঘর হয়েছে ভাইয়া? 15 ঘর। বুঝলাম। তাহলে কি খেয়াল করি, আমাদের মিনিটের কাটা এই যে 6 থেকে নিয়ে ঘন্টার কাটা এই কালো দাগ পর্যন্ত টোটাল ঘরের পার্থক্য কত? দেখেন এখানে 15 ঘর, এখানে হচ্ছে 2.5 ঘর, এখানে 2.5 ঘর, এখানে 15 ঘর, টোটাল কত ঘর হয়েছে ভাইয়া? 17.5 ঘর। তাহলে আমরা এখন লিখে দিতে পারি না? তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এখানে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ঘর ব্যবধান কত ভাইয়া? দেখেন ঘন্টার মিনিটের কাটার মধ্যে মানে কি? মানে দুইটা কালো দাগের মধ্যে ঘর ব্যবধান কত? এখানে 15, এখানে 2.5, টোটাল কত হচ্ছে? ঘর ব্যবধান সমান 15 যোগ 2.5 ঘর, তার মানে কত? 17.5 ঘর। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, 17.5 ঘর। এখন একটু আগে ভাই আপনাদেরকে দেখা আসছি না যে ঘড়ির প্রত্যেকটা ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আবার সেম প্রশ্নটাই লেখা আছে, যেহেতু বড় প্রশ্ন, তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি একটি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি। সুতরাং আমাদের কতটি ঘর ব্যবধান হয়েছে? 9:30 মিনিট আর ঘন্টার কাটার মধ্যে 17.5 ঘর না? সুতরাং 17.5টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে। এখানে কত? 6 ডিগ্রি গুণন 17.5। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে যে 17.5 গুণন 6, তাহলে হচ্ছে 105 ডিগ্রি। কেমন? তাহলে কি আসতেছে ভাইয়া? ঘড়ির ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তী ঘর ব্যবধান কত আসলো আমাদের? 105 ডিগ্রি আসছে। এখন একটু কি ক্যান্সার? না ভাই, একটু ক্যান্সার না, কারণ আমাদেরকে কি বলছে? অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে নিতে গেলে আমরা কি করতে পারি? সুতরাং মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ সমান কত? 105 ডিগ্রি ছিল না ভাইয়া? আমাদেরকে তো রেডিয়ানে নিতে বলছে। 105 ডিগ্রিকে কত দিয়ে গুণ করলে রেডিয়ানে যায়? পাই 180 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি রেডিয়ানে গেছে? তাহলে এটা হিসাব করলে কত আসে আমাদের? দেখি একটু হিসাবটা কত আসতেছে আমাদের। 105 গুণন পাই ডিভাইডেড বাই 180, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1.8326 রেডিয়ান। তাহলে কত আমাদের? 1.8326 রেডিয়ান। এই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান। আর এখানে অবশ্যই সাইড নোটে লিখে দেওয়া লাগবে যে যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। বুঝছি পুরো অঙ্কটা? তাহলে একটু ভাই আরো একবার বুঝাই দিই, এন্ড সেম টাইপের আরো দুইটা অঙ্ক আছে যেন তোমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারো। মিনিটের কাটা যখন 60 ঘর ঘুরতেছে, ঘন্টার কাটা কত ঘর ঘুরে? 5 ঘর ঘুরে। মিনিটের কাটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাটা কত ঘর ঘুরতেছে? মিনিটের কাটা 30 ঘর ঘুরলে। কেন 30 ঘরের কথা আসতেছে? দেখেন 9টা বেজে 30 মিনিট না? 30টা কি মিনিটের ভ্যালু দিছে না? তাহলে দেখেন মিনিটের কাটা যখন 30 ঘর ঘুরতেছে, ঘন্টার কাটা কত ঘর ঘুরে? আমাদের হিসাব করে 5 ডিভাইডেড বাই 2 মানে কি 2.5 ঘর ঘুরতেছে। তাহলে দেখেন ঘন্টার কাটা আগে কোথায় ছিল? এই যে হলুদ দাগে, মানে কি বরাবর 9 ছিল। এখন কি সে কতটুকু উঠে গেছে? 2.5 ঘর সরে গেছে। এই যে উপরের দিকে 2.5 ঘর সরে গেল, বেড়াই নাই। আবার মিনিটের কাটা কোথায় আছে?
এই যে 30 ঘর ঘুরছে না, মানে কালো জায়গায় আছে। তাহলে এই যে মিনিটের কাটা আর ঘন্টার কাটা দুইটা কালো দাগের মধ্যে পার্থক্য কত? এই জায়গায় হচ্ছে 15 ঘর, এই জায়গায় 2.5 ঘর। টোটাল কত ঘর হয় ভাইয়া? 17.5 ঘর। ঠিক আছে। আবার আমরা কি জানি, একটা ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং 17.5টি ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অ্যান্সারটা কি আমার ইয়াতে ডিগ্রিতে রাখলে হবে? হবে না কিন্তু। অ্যান্সারটা কি রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে না? তাহলে ডিগ্রির ভ্যালুকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি পাইছি? এখানে রেডিয়ানের ভ্যালুটা পাইছি। বুঝতে পারছি অঙ্কটা? তাহলে আরো একটু দেখি সামনের দিকে, সেম টাইপের কিছু ম্যাথ আছে দেখি। তাহলে আমরা খুবই ইজিলি কেমনে সলভ করতে পারি এই জিনিসটাকে। এখানে কি বলছে ভাইয়া? 8টা বেজে 43 মিনিট। 8টা বেজে 43 মিনিট। মিনিটের ভ্যালুটা কত ভাইয়া? 43। তাহলে দেখা যাক অঙ্কটা কিভাবে করে আগায়। আমরা জানি মিনিটের কাটা 60 ঘর ঘুরলে বা 60 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে 5 ঘর। কিভাবে? এটা আগের ম্যাথেই তোমাদেরকে বিস্তারিত বুঝাইছি। সুতরাং মিনিটের কাটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে 60 এর নিচে 1 না, তাহলে হচ্ছে 5/60 ঘর। বুঝলাম, প্যারাই নাই। এখন কত মিনিট লাগতেছে আমাদের? 43 মিনিট। সুতরাং মিনিটের কাটা 43 মিনিট 43 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে 43 উপরে চলে যাবে। 43 গুণন 5 ডিভাইডেড বাই 60 ঘর। এটাকে আমরা হিসাব করলে যেটা আসে এটা হচ্ছে 43 টাইমস 5 ডিভাইডেড বাই 60, which is আমাদের 3.583 ঘর। বুঝলাম, প্যারাই নাই। এরপর দেখেন আমাদের কি তাহলে মিনিটের কাটা যেহেতু এখানে আছে, ঘন্টার কাটা এখানে আছে, তাহলে আমরা বলতে পারতেছি কি মিনিটের কাটা আসলে কোথায়? মিনিটের কাটা তো এখানে আছে, প্যারাই নাই। যেমন 8টা 43, কিন্তু ঘন্টার কাটাটা ভাই কোথায় ছিল? ঘন্টার কাটা কিন্তু ইনিশিয়ালি ছিল কোথায়? 8 এ না? তাহলে ঘন্টার কাটা কিন্তু এখানে ছিল। আমাদের কি দেখতেছি যে মিনিটের কাটা যখন 43 ঘর ঘুরতেছে, ঘন্টার কাটা কত ঘর ঘুরলো? ঘন্টার কাটা ঘুরছে 3.583 ঘর। তাহলে হচ্ছে ঘন্টার কাটা এই যে 8 থেকে নিয়ে এখন ঘন্টার কাটা কোথায় আছে? এই জায়গায় না? তাহলে এই জায়গার মধ্যে ঘন্টার কাটা কত ঘর ঘুরছে? 3.583 ঘর। বুঝলাম। এখন দেখেন তো ঘন্টার কাটা তো এতটুকু ঘুরছে, প্যারা নাই, কিন্তু মিনিটের কাটা কই আছে ভাইয়া? মিনিটের কাটা কি 43 এ আছে না? 43 এ আছে। কথাটার মানে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? দেখেন তো আমাদের এখান পর্যন্ত 40 ঘর ছিল, তারপরে কি 41 42 43 ঘরে আছে। আমরা যদি এখানে হিসাব করি মিনিটের কাটাটা আসলে কোন, ঘন্টার কাটাটা কোন জায়গায় আছে বলতে গেলে টোটাল এটুক পর্যন্ত তো ঘুরে আসছে, মানে কি ও 40 ঘর ঘুরছিল, সাথে আরো কি 3.583 ঘর ঘুরছে। তাহলে দেখেন তো আমাদের এখন কি আমরা এই জায়গাটা বুঝতেছি যে আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটা আছে এখানে, ঘন্টার কাটা এখানে। তাহলে মিনিটের কাটার জন্য টোটাল কত ঘর ঘুরছে? ও মিনিটের কাটা কিন্তু টোটাল ঘুরছে আমাদের 43 ঘর। ঘন্টার কাটা টোটাল কত ঘর ঘুরছে ভাইয়া? আমাদের হচ্ছে এখান থেকে যেহেতু উপরের দিকে উঠছে 3.583 ঘর, তাহলে আমরা কি বলতে পারি এখানে হচ্ছে টোটাল সে 43.583 ঘর গেছিল। তাহলে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী ঘর ব্যবধানটা কত এখন খেয়াল করি একটু। সুতরাং ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ঘর ব্যবধান খেয়াল করি ভাইয়া, মধ্যবর্তী ঘর ব্যবধান কি হচ্ছে আমাদের? হচ্ছে টোটাল এটা কত ঘর গেছে, ঘন্টার কাটা হচ্ছে যদি আমি 12 থেকে হিসাব করি 43.583 ঘর, আর মিনিটের কাটা কত ঘর ঘুরছে? 43 ঘর। তাহলে আমরা এটা বাদ দিতে পারি না? বা আমরা এটা এভাবে করেও চিন্তা করতে পারি যে 3.583 থেকে 3 বাদ দিচ্ছি। যাক তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হবে এভাবে করে লিখতেছি 583 মাইনাস 43 ঘর। সুতরাং কত আসতেছে? 0.583 ঘর। দেখা যাক এখন কি আসছে আমাদের 0.583 ঘর। তাহলে আমরা কি আবার আগের ম্যাথটার মতোই আবার কি লিখবো? আমরা জানি 1টি ঘর কেন্দ্রে উৎপন্ন
করে 6 ডিগ্রি। সুতরাং এখানে টোটাল কয়টি ঘর আসছে? 3.583টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে। কত? 6 গুণন 583। হিসাব করলে কি আসে? 6 গুণন 0.583। তাহলে আমাদের কত আসতেছে? 3.228 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? 3.2 ডিগ্রি লিখতে পারি, প্যারাই নেই। তাহলে কি আমাদেরকে এই অঙ্কটাতে দেখেন রেডিয়ানে প্রকাশ করো মধ্যবর্তী কোণকে, আমরা তো এখনো ডিগ্রিতে প্রকাশ করছি। ডিগ্রির ভ্যালুকে কি দিয়ে গুণ করবো ভাইয়া? রেডিয়ানে নিতে চাই। তাহলে কত? পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি চলে আসে? রেডিয়ানে চলে আসে, হুইচ ইজ আমাদের 0.056 রেডিয়ান। সো এরপর আমরা নেক্সট ম্যাথটার দিকে আগাই। এটা আমাদের কয়টা বাজতেছে ঘড়িতে? 4টা 35 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। 4টা 35 মিনিট। এখন আমাদের কি মিনিটের ভ্যালুটা কত ভাইয়া? 35 মিনিট। তাহলে আবার আমরা আগের মতো লিখে ফেলি যে আমরা জানি মিনিটের কাটা 60 ঘর বা 60 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘরে কত? ঘন্টার কাটা ঘুরে কত ঘর ভাইয়া? 5 ঘর। সুতরাং মিনিটের কাটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে কত? 5 ডিভাইডেড বাই 60 ঘর। আচ্ছা প্যারাই নাই, আমাদের এখন মিনিটের কথা কত বলছে? 35 মিনিট। সুতরাং মিনিটের কাটা 35 ঘর ঘুরলে ঘন্টার কাটা ঘুরে উপরে 35 গুণন 5 ডিভাইডেড বাই 60 ঘর, হুইচ ইজ আমাদের কত আসতেছে? দেখি 35 গুণন 5, তাহলে 35 গুণন 5 ডিভাইডেড বাই 60, যেটা হচ্ছে আমাদের কত? 21, সরি এখানে একটু ভাইয়া ভুল লিখছি। এখানে কত ঘর হচ্ছে? 2.92 ঘর। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটাতে কত ঘর ঘুরতেছে ভাইয়া? 2.92 ঘর। আচ্ছা ঠিক আছে, বুঝার ট্রাই করি আমরা। একটু দেখি এখানে কি হচ্ছে। দেখেন আমাদের মিনিটের কাঁটা কোথায় আছে? মিনিটের কাঁটা আছে কিন্তু এই জায়গায়, মানে 35-এ। ঘন্টার কাঁটা কই আছে? এখানে। ভালোভাবে বুঝবেন পুরো ব্যাপারটা। এখানে আমরা যে ঘন্টার কাঁটা কত ঘর ঘুরতেছে? 2.92 ঘর না? কোন জায়গা থেকে নিয়ে 2.92 ঘর? ঘন্টার কাঁটা কিন্তু আগে ছিল এই জায়গায়, আমাদের 4-এ ছিল। 4-এর থেকে 2.92 ঘর এদিকে আসছে, 2.92 ঘর। তাহলে দুইজনের মধ্যবর্তী ঘর ব্যবধান বের করার সময় এখানে কত? 5 ঘর, প্যারাই নাই। এখানে কত? 5 ঘর, প্যারাই নাই। আমার কি লাগতেছে? এই যে এই মাঝের দূরত্বটা লাগতেছে না? এখানে কত ঘর ছিল? 5 ঘর ছিল মাঝে। ও কি অলরেডি 2.92 অতিক্রম করে ফেলছে, তাহলে মাঝে আর কত থাকে? 2.92 বাদ দিলে যেটা আমাদের থাকে এখানে হচ্ছে 2.08 ঘর। বুঝছি? তাহলে আমাদের এখানে টোটাল ঘর ব্যবধান কত আসছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে? যেটা হচ্ছে 2.08 ঘর। তাহলে আবার আগের মতোই সেম, যে আমরা এখন কি লিখবো? আমরা জানি একটি বা কি লিখবো? 1টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে কত ঘর? আমাদের 1টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি। সুতরাং এখানে টোটাল কতটা ঘর আসছে ভাইয়া? এখানে টোটাল ঘর ব্যবধান আসছে আমাদের 12.08টি। তাহলে কি? সুতরাং 12.08টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 গুণন 12.08। তাহলে কত হচ্ছে? আমাদের এটা হিসাব করলে আসবে যে 6 গুণন 12.08, which is 72.48 ডিগ্রি। বা আমরা কি লিখতে পারি? 72.5 ডিগ্রি। একটুকে রাখলে কি হবে? হবে না কিন্তু। কেন? কারণ আমাদের এটা তো কোনটাকে কিসে নেওয়া লাগবে ভাইয়া? রেডিয়ানে নেওয়া লাগবে। ডিগ্রির ভ্যালুকে এখন আমরা কি দিয়ে গুণ করব? তাহলে সবগুলোতেই সেম কাহিনী, পাই ডিভাইডেড বাই 180। পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে ভাইয়া? এটা রেডিয়ানে চলে আসতেছে। তাহলে করি 72.5 টাইমস পাই ডিভাইডেড বাই 180। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা 1.265 রেডিয়ান। বুঝছি? তাহলে হচ্ছে যে আমরা এইভাবে করে সবগুলো অঙ্ক খুব ইজিলি করে ফেলতে পারবো, যে
ঘড়ির যদি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ম্যাথ আসে, তাহলে আমরা জাস্ট এটা যদি খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রত্যেকটা অঙ্ক না আমরা শর্ট টেকনিকের মাধ্যমেও করতে পারি। এখানে যতগুলো অঙ্ক করাইলাম টিল নাও, যে তিনটা অঙ্ক করাইছি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার, তিনটা অঙ্ক হচ্ছে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারি। তাহলে দেখা যাক আমরা কিভাবে করতে পারি। আচ্ছা আমরা তো তাহলে এই যে তিনটা অঙ্ক দেখলাম, তিনটা অঙ্কই হচ্ছে তোমাদেরকে ডিটেইলসে বোঝানো হয়েছে যে কিভাবে করে আমরা অ্যানসারটা বের করতে পারি। যেমন ধরো আমরা এই যে ফার্স্ট ম্যাথটাই আমরা টোটাল অ্যানসারটা কি আসছে, আমাদের অ্যানসার আসছে আমাদের 1.8326 রেডিয়ান। আমাদের ডিগ্রিতে কত আসছিল, 105 রেডিয়ান। দেখি আমরা আসলে আমাদের শর্ট টেকনিকটা দিয়ে অ্যানসারটা বের করতে পারি কিনা, কেমন? আচ্ছা ভাইয়া হচ্ছে তাহলে এই পেজের জিনিসপাতিগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, যেন হচ্ছে বোঝাতে পারি তোমাদেরকে। আচ্ছা শর্ট টেকনিকটা একটু ভালোভাবে খেয়াল করবে। শর্ট টেকনিকটা যদি একবার বুঝে যেতে পারো তাহলে হচ্ছে আর কোন ধরনের প্যারাই করবা না এই ধরনের ম্যাথে। আচ্ছা দেখা যাক আমাদের শর্ট টেকনিকের ক্ষেত্রে আমার খেয়াল রাখা লাগবে কি, এখানে কয়টা বাজছে ভাইয়া, বাজছে 9টা 30 মিনিট। আচ্ছা এই যে এটা ঘন্টার যে ভ্যালুটা আছে না, এখানে কত ঘন্টা, 9 ঘন্টা। যত ঘন্টা থাকবে ওকে আমরা 60 দিয়ে গুণ করব, করলাম, তাহলে কত আসে 6 9 54 আর একটা শূন্য, তাহলে 540। তারপরে যেটা মিনিটের ভ্যালু থাকবে না, মিনিটের ভ্যালুকে আমরা কত দিয়ে গুণ করব, 11 দিয়ে গুণ করব। মিনিটের ভ্যালুকে 11 দিয়ে গুণ করব। এখন ভাই এটা তো আমি মুখে করতে পারছি, বাট এটা তো পারতেছি না, এটা কিভাবে করব? খুবই ইজি একটা টেকনিক আছে 11 দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করার জন্য। 11 দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে দেখেন আমরা কত দিয়ে গুণ করতেছি, 30 কে 11 দিয়ে গুণ করতেছি না, তাহলে 30 এর এই যে আমাদের দেখেন প্রথম সংখ্যাটাকে প্রথমে লিখলাম, পরের সংখ্যাটাকে পরে লিখলাম এবং মাঝে একটা জায়গা খালি রাখছি। মাঝে কি লিখবো, এই যে দুইটা সংখ্যা আছে না আমাদের 30 এর মধ্যে কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক 3 আর 0, এই দুইটাকে যোগ করলে কি আসে আমাদের আসে 3 আর 0 যোগ করলে ইভেন্চুয়ালি 3। তাহলে কি 30 কে আমরা 11 দিয়ে গুণ করলে পাচ্ছি 330। আচ্ছা খেয়াল করি এখানে তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম না, দুইটা সংখ্যার মধ্যে বড়টা কত 540, ছোটটা হচ্ছে 330। আমরা যদি বলি তাহলে আমরা এখানে খুবই ইজিলি বের করে ফেলতে পারবো। সুতরাং ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, তাহলে আমরা বল যে মধ্যবর্তী কোণ কিভাবে করে বের করব? মধ্যবর্তী কোণের জন্য খুব ইজি নিয়ম যে বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যা। বড় সংখ্যা কত ভাইয়া 540, ছোট সংখ্যা কত 330, তাই কত দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে এটা কত থাকে 210 ডিভাইডেড বাই 2 সমান কত 105 ডিগ্রি। ঠিক আছে, দেখি আমাদের বড় যখন ডিটেইলসে করছিলাম ওটার সাথে মিলছে কিনা। এই যে দেখেন আমাদের আগেও তো কি আসছিল 105 ডিগ্রি আসছিল, বুঝতে পারছি? তাহলে কি আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি কত ডিগ্রি। আর রেডিয়ানে বের করার জন্য কি আমরা হচ্ছে 105 ডিগ্রিকে পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি চলে আসবে, এটা রেডিয়ানে চলে আসবে অ্যানসারটা। বুঝছি? তাহলে আমরা শর্টকাট দিয়ে অঙ্কটা করে ফেললাম। বাকি দুইটাকে আমরা শর্টকাট দিয়ে একবার দেখাই দিই তোমাদেরকে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় অঙ্কটা কয়টা বাজছিল, সকাল 8টা 43 মিনিটে ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ব্যবধান। এটাতে অ্যানসার কত আসছিল, কত ডিগ্রি আমরা খেয়াল করি, আসছিল 3.2 ডিগ্রি। ঠিক আছে, আমরা দেখি যে আমরা শর্টকাটে দিয়ে সেম অ্যানসার আনতে পারতেছি কিনা। দেখা যাক তাহলে সেম ভাবে আবার ভাইয়া এই পেজের সমাধানটা মুছে দিই। আচ্ছা এখানে দেখেন আমাদের ঘড়িতে কয়টা বাজছে, সকাল বিকাল যাই হোক, এখানে ঘন্টা কত, এই যে 8টা 43 মিনিট না, খেয়াল করেন 8টা 43 মিনিট, ঘন্টাটা কত 8 না, 8 কেও আমরা কত দিয়ে গুণ করব, ঘন্টার ভ্যালুকে 60 দিয়ে গুণ করব, তাহলে কত 6 8 এ 48 আর একটা শূন্য। তারপরে এই যে মিনিটের ভ্যালুকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, মিনিটের ভ্যালুকে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 43 গুণন 11। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যানসারটা কিভাবে ইজিলি বের করা যায়, প্রথম অঙ্কটা কি 4 না, 4 কে আগে লিখলাম, পরের অঙ্কটা কি 3, এটাকে পরে লিখলাম, মাঝে একটা জায়গা খালি রাখছি। এখানে কি হবে 4 আর 3 কে যোগ করলে কত আসে আমাদের 7 আসে। এই হচ্ছে 43 কে 11 দিয়ে গুণ করলে 473 আসে। আচ্ছা তাহলে আমি যদি বলি যে এখন মধ্যবর্তী কোণ মানে কি ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, দেখা যাক মধ্যবর্তী কোণ কত আসবে ভাইয়া, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই 2। বড় সংখ্যা কত, বড় সংখ্যা হচ্ছে 480, ছোট সংখ্যা হতো 473, তাহলে ভাগ বিয়োগ দিই 480 মাইনাস 473 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অ্যানসারটা কি আসছে, এখানে অ্যানসারটা আসবে 7 ডিভাইডেড বাই 2 যেটা হচ্ছে 3.5 ডিগ্রি।
দেখা যাক আমরা যখন ডিটেইলসে করছিলাম অ্যানসার কি আসছিল, ডিটেইলসে যখন করছি তখন অ্যানসার কি আসছে 3.2 আসছিল, আমাদের এখন কি আসছে 3.5 আসছে, মানে অলমোস্ট সেমই। আচ্ছা এটা তো প্যারাই নেই, তাহলে কি আবার যদি রেডিয়ানে নিয়ে যাওয়া লাগে 3.2 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব আমরা, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করে দিলে ডিগ্রিটা কিসে চলে আসবে, আমাদের রেডিয়ানে চলে আসবে। তাহলে খেয়াল করি লাস্টের অঙ্কটাও কি হচ্ছে, লাস্টের অঙ্কটাতে আমাদের দেখেন অ্যানসার কি আসছে, মধ্যবর্তী কোণ ব্যবধান ছিল 72.5 ডিগ্রি। ঠিক আছে, দেখি আমরা শর্টকাট দিয়ে মিলাতে পারি কিনা। শর্টকাট দিয়ে যদি করি, এই পেজটা আবার মুছে দিচ্ছি ভাইয়া। দেখেন আমাদের কয়টা বাজছে এখানে, 4টা 35 মিনিট, 4টা 35 মিনিট, ঘন্টা কত 4টা না, তাহলে 4 কে কত দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করব, কত আছে 4 6 24 0 240, তারপর মিনিট কত 35 মিনিট না, 35 কে কত দিয়ে গুণ করব, মিনিটের ভ্যালুকে আমরা 11 দিয়ে গুণ করব, তাহলে 11 দিয়ে গুণ করি। আর ইজিলি কেমনে 11 দিয়ে গুণফলটা বের করা যায়, প্রথম অঙ্কটা কি ভাইয়া, কাকে গুণ করতেছে 35 কে না, 35 এর প্রথম অঙ্কটা কি আমাদের 3, পরের অঙ্কটা কি 5, এই যে 3 কে লিখলাম প্রথমে, 5 কে লিখলাম পরে, তারপরে এদের দুইজনের যোগফলটা কত হয় ভাইয়া, তাহলে যোগফল হয় 8, এটা লিখলাম মাঝে। তাহলে দেখেন এই দুইজনের মধ্যে বড় সংখ্যাকে 385, ছোট সংখ্যাকে 240, তাহলে আমরা আবার বের করে ফেলতে পারতেছি না। সুতরাং মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তাহলে কত 385 মাইনাস 240 ডিভাইডেড বাই 2 করলে কি আছে এখানে 145 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে এখানে 72.5 ডিগ্রি আসবে। আমরা যখন ডিটেইলসে করছিলাম অ্যানসারটা কি আসছিল, তখন আমাদের কি আসছে যে 72.5 ডিগ্রি আসছিল। দেখেন আমরা শর্টকাটে করলেও কি আসতেছে 72.5 ডিগ্রি আসতেছে। তাহলে কি বুঝলাম আমরা, যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার ম্যাথগুলো খুব ইজিলি একটা সূত্র দিয়ে হচ্ছে যে জাস্ট শর্ট টেকনিক দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সো এই তো তোমরা এখন যেই কোনো কিছু হচ্ছে করতে পারবে, প্যারাই নাই। এখন তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই এখানে তো হচ্ছে যে কোনো সংখ্যা যখন 11 দিয়ে গুণ করছিলাম, মধ্যবর্তী যে যোগফলটা সবসময় 9 থেকে ছোট আসছিল বা 9 পর্যন্ত আসছিল, ওই জন্য মাঝে বসাতে পারছি। 10 এর বেশি আসলে কি হইতো বা 10 আসলে কি হইতো, ধরেন আমি যে কোনো একটা অঙ্ক দেখাই, কেমন, এটা তো সবাই বুঝছি, এই জায়গাটা ভাই একটু মুছে দিই এন্ড তোমাদেরকে একটু দেখাই, তাহলে আমরা আরো অনেকগুলো সলভ করতে পারি, কোনো প্যারাই নাই, যে কোনো কিছুই করা যায়। তাহলে কি আমরা ধরো কথার কথা 12টা, ঠিক আছে, 12টা ধরো 35 মিনিট, ঠিক আছে, বা 12টা ধরো তোমার 38 মিনিট দিলাম, তাহলে হচ্ছে এটা আরো বুঝতে সুবিধা হবে। এখানে ঘন্টা কি 12 না, তাহলে 12 কে কত দিয়ে গুণ করব, 60 দিয়ে, তাহলে 6 12 72 720 লিখলাম, প্যারাই নাই। এখানে কি মিনিট কত 38 না, তাহলে 38 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 11 দিয়ে। দেখা যাক এখানে কি আসে, কি শিখেছিলাম ভাইয়া, 11 দিয়ে গুণ করলে প্রথম সংখ্যা কত 3 না, লিখলাম, শেষের সংখ্যা কত 8 না, এই যে লিখলাম। ওদের দুইজনের যোগফল কত ভাইয়া 11 না, 11 কে আমি এখানে বসাইতে পারবো, তাহলে দেখেন এখানে তো হচ্ছে যে আমাদের 4টা অঙ্ক হয়ে যাচ্ছে, এই ধরনের হবে না। তাহলে কি, যেহেতু মাঝে 11 আছে, 11র এক আমরা এখানে লিখছি, বাকি যে এক আছে না ওটা সামনে চলে আসবে, ঠিক আছে, সামনের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে সামনের অঙ্ক কত ছিল 3, তাহলে ওটা হয়ে যাবে 4, ঠিক আছে, বুঝছি। তাহলে হচ্ছে যে এত গুণফলটা। তাহলে দেখি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় দেখা যাক। মধ্যবর্তী কোণ হবে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে করলে এখানে কত আসতেছে 720 মাইনাস 418, তাহলে এখানে আসতেছে 302 ডিভাইডেড বাই 2 করলে আমাদের কি আসবে 151 আসবে, 151 ডিগ্রি। তাহলে 151 ডিগ্রিকে আমরা কিভাবে নিয়ে যেতে পারবো, আমরা হচ্ছে রেডিয়ানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এভাবে হচ্ছে আমরা খুব ইজিলি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার প্রবলেমগুলো সলভ করতে পারি। এখন তোমাদের মাথায় আরো একটা লাস্ট প্রশ্ন আসতে পারে যে ভাই আমার এই যে ডিগ্রি ভ্যালু বের করছি ওইটা যদি আমার 180 ডিগ্রি বেশি আসে, দেখেন একটা ঘড়িতে টোটাল কত ডিগ্রি থাকে 360 ডিগ্রি, যদি আমাদের অ্যান্সারটা 180 থেকে বড় আসে তাহলে আমরা কি করবো, ধরেন কথা আমার কোনো একটা অঙ্কে আনসারটা আসছে এরকম যে ধরো 192 ডিগ্রি, এটা কি 180 থেকে বড় না, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে
টোটাল 360 থেকে 180 থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ দিব। তাহলে কত, 360 মাইনাস 192 করলে কত আসে, 168 ডিগ্রি হবে আমাদের ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘর ব্যবধান। বুঝছি? তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে তোমাদের 8.1 এর সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেম, যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রবলেম, ওইটাই সলভ করানো হয়েছে। বোথ আমরা হচ্ছে যে ডিটেলসেও দেখছি এবং হচ্ছে শর্ট টেকনিকে কিভাবে তুড়ি মেরে অঙ্কগুলো করে ফেলা যায় সেটাও দেখছি। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।